হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? বাসা থেকে যখন বের হই খালি হাতে বের হই, আর যখন বাসায় ফিরে আসি তখন এক গাদা গাট্টি গোট্টা নিয়ে আসতে হয়। তো কেন বললাম এই কথাটা, সবাই কষ্ট করি ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা প্রথমে এখানে চলে এসেছি একটা বারে, এক ডিলে দুই পাখি, গুঁড়ো হবে কাজও হবে। তো প্রথমে এখানে একটা বারে এসে কিছু দোলসে আইটেম অর্থাৎ মিষ্টি আইটেম অর্ডার দিলাম, পাশাপাশি কাপুচিনো অর্ডার দিলাম। আর এই বারটার মিষ্টি আইটেমগুলা এত মজা, তো যদিও এখানে আমরা প্রথমে যেগুলো অর্ডার দিয়েছি এগুলা খেয়ে ভালো লাগছে, পরে আবার অর্ডার দিছি। যাই হোক, ওইখান থেকে কফি খেয়ে মিষ্টি আইটেমটা খেয়ে এখন চলে আসলাম একটা চাইনিজ দোকানে। তো এই চাইনিজ দোকানটা কিছুদিন আগে হয়েছে, তো এটা অলরেডি একটা ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। আজকে আর ওইভাবে ডিটেলসে শেয়ার করব না, যেহেতু আজকে 2-3 ঘন্টার ভিতরে যেহেতু কয়েকটা দোকানে যেতে হবে, তো বিভিন্ন কাজে, যার কারণে জাস্ট একটু একটু দেখাইতেছি। তো এখানে প্রথমে চলে আসছি, মূলত হচ্ছে আমাদের মাল্টিপ্লাগটা নষ্ট হয়ে গেছে, তো আজকে এর জন্য একসাথে 2টা মাল্টিপ্লাগ নেব। তো পাশাপাশি এখানে আবার মানে সব রকমের জিনিস পাওয়া যায়। তো আমি আবার এখান থেকে একটা জান্নাতের জন্য ব্রাশ নিলাম। মূলত ব্রাশটা নিই হচ্ছে ফেনাতাল থেকে, বাচ্চাদের শপ থেকে, যেহেতু এখানে পেয়ে গেলাম একই কোম্পানিরে, তো এজন্য এখান থেকে নিয়ে নিলাম। তো এরপরে এখন চলে আসছি হচ্ছে একটা ফার্মেসিতে। তো ফার্মেসিতে আসার কারণ হচ্ছে মানে এটাকে করুণ কাহিনী বলা যায়। আজকে বাসা থেকে যখন বের হয়েছি তখন জান্নাতের চুচ্চ নিয়ে আসি নাই। তো জান্নাত তো চুচ্চ ছাড়া চলতে পারে না, তো অনেক কান্নাকাটি করতেছে। তো এই যে দেখতে পাইতেছেন আপনাদের ভাইয়া হাসতেছে, ও মানে কান্না করতেছে চুচ্চর জন্য। পরে কি আর করা, এক প্রকার বাধ্য হয়ে পরে ফার্মেসিতে যাই চুচ্চ নিয়ে। তখন যখন তারে দিছি তখন যাই সে কান্না বন্ধ করছে। যাই হোক, ওইখান থেকে বের হয়ে এখন চলে আসলাম ওবিএসে। তো ওবিএসে আসার কারণ হচ্ছে কিছু জামা কাপড় নেব বাসায় পরার জন্য, পাশাপাশি মোজা নেব। তো আজকে যেটা বলছিলাম যে সব কিছু ডিটেলসে দেখাইতেছি না, শুধু জাস্ট কোথায় কোথায় যাইতেছি কি নিতেছি একটু একটু দেখাই দিলাম। তো ওইখান থেকে আবার চলে এসেছি এখানে সুপার মার্কেটে। তো সুপার মার্কেটেও হালকা পাতলা বাজার করব, যেহেতু ফিসা সুপার মার্কেটটা তো আমাদের বাসার পাশেরটা না, তো এখান থেকে যদি ভারী বাজার করি এগুলো আবার নিয়ে যেতে কষ্ট হবে, এজন্য হালকা পাতলা বাজার করছি। তো ওইখান থেকে এখন আবার চলে আসলাম হচ্ছে বাঙালি হোটেলে। তো বাঙালি হোটেলে এসে এখানে কিছু খাওয়ার অর্ডার দিছি, মিষ্টি, ডালপুরি, চিকেন সমোসা, এসবগুলো আবার কিছু খাওয়ার বাসায় নিয়ে যাব। তো ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি বাঙালি আলিমিন্টারিতে। তো আপনাদের বাইকে একটা গরুর পা অর্ডার দিছে প্রায় 7-8 কেজির মতো। তো মূলত হচ্ছে ওইটা নিমু, পাশাপাশি আরও টুকটাক বাজার নিমু। তো যেহেতু আসলে আলিমিন্টারিতে গেলে ওইভাবে আর বাজারগুলো ওইভাবে ভিডিও করা হয় না। এই যে দেখতে পাইতেছেন কতগুলা গাট্টি গোটা, এগুলা নিচে রেখে দিছি, কারণ যেহেতু প্যাকেটগুলো অনেক ভারী, এগুলা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা কোনো সম্ভব না, বাসেরও আসার কিছুক্ষণ বাকি আছে। এজন্য যেহেতু উপরে রাখার কোনো জায়গা নাই, এজন্য নিচে রেখে দিলাম। অনেকগুলা গাট্টি গোটা এখানে বাসের জন্য ওয়েট করতেছি। তো এখন অবশেষে চলে আসলাম বাসায়। এখানে বাসায় এসে এখন যেহেতু মাংসগুলো ফ্রেশ নিয়ে আসছি, তো এখানে এক পাতিলে গরু মাংস রান্না করব, আরেক পাতিলে হচ্ছে ফ্রেশ রাতা মোরগ রান্না করব। তো মূলত হচ্ছে আপনাদের ভাইয়ার এক বন্ধু দুপুরবেলা আমাদের বাসায় খাওয়ার কথা ছিল। তো যেহেতু আমরা ফিসা ছিলাম, ফিসা থেকে আসি সাথে সাথে চিন্তা করলাম যেহেতু মাংসগুলো ফ্রেশ, ফ্রিজে রাখবো না, ফ্রেশ ফ্রেশ রান্না করে ফেলবো। তো যদিও রান্না বলতে এখানে এখন শুধু মাংসগুলো কষাই রাখবো। তো এই যে পরে আর তো আপনাদের ভাইয়ার বন্ধু আসে নাই, অন্য একটা কাজে আটকা পড়ে গেছে, যার কারণে আসে নাই। পরে আমরা খেয়েছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।